আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। তুরাজ বাবুর জন্য আজকে মুরগির বাচ্চা কিনে নিয়ে আসলাম। বারান্দাতে রাখছি, এটার সাথে খেলতেছে। কারণ সে মুরগি, হাঁস, এরপরে গরু, ছাগল সবকিছু দেখলে একদম পাগল হয়ে যায় এদের সাথে খেলাধুলা করার জন্য। ছোট মানুষ পশু পাখির প্রতি এতটা ভালোবাসা কাজ করে, আমি দেখেই তো অবাক হয়ে গেছি। ওইদিন তো কবুতরের বাচ্চার জন্য এতটা কান্নাকাটি করছে, এটা যখন জবাই করছি সেটা কোনোভাবেই সে জবাই করতে দিবে না। এত আদর করছিল বাচ্চাটারে। তো যাই হোক, আজকে একটা মুরগি কিনে দিছি, খুব খুশি হইছে। আর এদিক দিয়ে একটু চিকেন বিরিয়ানি রান্না করতেছি বাচ্চাদের জন্য। বাচ্চাদের আবদার আম্মুর হাতের চিকেন কাচ্চি খাবে। তো আমি ভাবছিলাম যে একদম মানে ছোট ছোট পিস করে বিরিয়ানিটা রান্না করি, তারপরে ওরা বলতেছে না কাচ্চি করে দাও। তো মাংসটা আমি একদম কষাইয়ে নিলাম, যেহেতু কাচ্চি করব, ঝোল তো রাখা যাবে না। তো কষাইয়ে নিয়ে আয়ার পরে আমি এটা এই যে কাচ্চিটা আমি বসাইয়ে দিছিলাম, একদম ডিম করে রাখছিলাম। এখন হয়ে গেছে। ফুড কালারটা আমার কাছে ওইভাবে ছিল না, জর্দার রং ছিল, এটাই একটু দুধ দিয়ে গুইলা দিয়ে দিছিলাম। তো ঘরের মধ্যে যা থাকে তাই দিয়েই বাচ্চাদের একটু অন্যরকমভাবে রান্না করে দিতে চেষ্টা করি। তারপরেও তাদের খুবই পছন্দ মায়ের হাতের রান্না। এটা হচ্ছে পরের দিন সকালবেলায় বাচ্চারা মানে এরা অনেক দিন ধরেই বলতেছে যে আম্মু আমাদের কেক বানাই দাও। তো আমি তো কেক বানাইতে পারি, কিন্তু আসলে ওইভাবে আর বানানো হয় না, যেহেতু ওভেন নাই। চুলাতে বানানো লাগে, এর জন্য আলসামিও লাগে। আর মানে চেষ্টা করি না আর কি কেকটা বানাইতে। এখন এরা বলতেছে যে বাইরে থেকে কিনা দিতে হবে, তখন আর বসে থাকি নাই। ভাবলাম যে বাইরের থেকে একটা কেক কিনতে গেলে তো অনেক খরচ পড়ে যাবে, ঘরের মধ্যেই বানাই দেই, সবই যেহেতু আছেই। তো ঘরেই একটা কেক ওদের বানায় দিতে চেষ্টা করতেছি। আর এরা কেক বানাইলে কি করে, এরা ক্রিম ছাড়া কেক খায় না। তো কেকের পুরা ভিডিওটা আমি করতে পারি নাই। ইনশাল্লাহ সামনে পুরা ভিডিওটা আমি দিব। আর বাবু তখন ঘুমের থেকে উঠে গেছিল, অনেকটাই বিরক্ত করে, কান্নাকাটি করে, এর জন্য দেখা যায় ভিডিও আর ওইভাবে আসলে করাও হয় না। তো কেকটা এখন আমি বসাই দিছিলাম আর কি চুলার মধ্যেই। তো নিচে আমি একটা কাপড় দিয়া একটু ভিজাইয়া রাইস কুকারের উপরে আরেকটা দিয়া মানে স্ট্যান্ড দিয়া বসাইয়ে দিছিলাম। তো কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। তো কেকটা এখন আমি একটু ডেকোরেশন করে নিতেছি, আর এখন দিতেছি সুগার সিরাপ। আর এটা দিতে যাইয়া মানে আমার যে ব্রাশটা, এটাও তুরাজ বাবু কোথায় ফেলে দিছে, খুঁজে আর পাইতেছি না। তুরাজের জন্য ঘরে কোনো জিনিসই নাই, এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে রাখে। সে খুবই দুষ্ট হয়ে গেছে। আর মাশাআল্লাহ কেকটা এত পছন্দ করছে সে, মানে ঘরের কেক তো খাওয়াইতেও পারছি, ক্রিমও খাইছে, সবকিছু মানে কেকটাই মূলত সে ভীষণ পছন্দ করে খাইছে। তো আমি ইনশাল্লাহ সামনে আরো বানাই দিব ওদের অল্প অল্প কইরা, কারণ এরা যেহেতু এত পছন্দ করে কেক। তো ওভেন হইলে তো কেক বানানো সুবিধা হয়, আর চুলাতে একটু সময় লাগে, আবার একটু কষ্টও হয় বানানো। তো যাই হোক, সব কিছু মিলাইয়া আজকের কেকটাও অসাধারণ মজা ছিল। ঘরের তৈরি সব কিছুই কিন্তু অন্যরকম মজা হয়, এটা যতই বাইরের থেকে কিনা খান না কেন, ঘরের খাওয়াই অন্যরকম। আর বাইরের থেকে কিনা খাওয়া ওইটার মজাই আলাদা। সবাই ভালো থাকবেন।